হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু এখানে বেশ ভালোই আছি। আর আজকে আমার হাজব্যান্ড আসছে, তো আজকে তো আমার মন ভালো থাকবেই, তাই না বলো? তো আজকের ব্লগটা সকাল থেকেই স্টার্ট করছি। আর আমার হাজব্যান্ড আস্তে আস্তে কিন্তু রাত প্রায় 10টা-11টা বেজে যাবে। তো ব্লগটা আজকে সকাল থেকে স্টার্ট করছি, কি করছি কি করব না, আর ওর জন্য কি রান্নাবাড়ি করব, আর সারাদিন কি কাজ করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা না কেমন একটা ঘোলা ঘোলা মনে হচ্ছে, হয়তো তখন ঠিক মতো ক্যামেরাটা সেট করতে পারিনি, কিছু মনে করো না, ঠিক আছে? এখন চুপচুপ করে আসো, ভালো লাগে মাছ খেতে। আর আমার কিন্তু রান্নাবাড়া কমপ্লিট করে এখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি। তো ট্রেনের মধ্যে এত নেটওয়ার্ক খারাপ, ঠিক মতো দেখাই যাচ্ছে না, আটকে আটকে যাচ্ছে। আর ট্রেন সত্যি কোন পাহাড়ের ইয়ে দিয়ে যায়, আবার তোমার জঙ্গল মঙ্গল দিয়ে যায়, তার জন্য না ঠিক মতো নেটওয়ার্ক পাওয়াই যায় না। এখন তো স্টেশনে হয়তো ছিল, তার জন্য টুকটাক কথা হচ্ছিল। তো আমাকে বললো একটু পরে কেটে যাবে, তো কেটে গেছিলো। তারপর ভাবলাম আমি একটু অনেকদিন পর ও আসছে, আর আমিও ঠিক মতো সেরকম আর কী বলো তো, পার্লারে না আমি যাই না। আমার যেগুলো ভ্রু কাটার ইচ্ছে হয় যখন, তো আমি বাড়িতেই কেটে নিই, ব্লেড আর এই আয়না দিয়ে কেটে নিই। কারণ আমার মনে হয় যে আমি যেরকম আমার মনের মতো করে কাটতে পারবো, সেরকম কিন্তু পার্লারে আমাকে কেটে দিতে পারবে না। হয়তো আমি যেরকম চাইবো তাতে একটু উঁচু, একটু নিচু, একটু পাতলা। আর আমি কাটিনি, তবুও আমার একটা বর্মা আছে, মানে জেঠিমা, আমাকে অনেকবার জোর করার পরে আমি গেছিলাম তার সঙ্গে একবার পার্লারে। তো সেখানে যাওয়ার পরে আমার ভ্রুটা এমনভাবে চিকন করে দিয়েছিল, আমার খুবই অপছন্দ হয়েছিল, একদম ভালো লাগেনি। তো তারপর থেকে আমি আর যাই না, কারণ আমি এমনিতেই প্রথম থেকেই নিজে ব্লেড দিয়ে করি, আর আমার সেটাতেই আমার মনে হয় আমার ভালো লাগে। তো রান্নাবাড়া কিন্তু কমপ্লিট করা হয়েছে। ওই পুঁটি মাছগুলো কিন্তু ঝাল করতে চেয়েছিলাম, সেটা করা হয়নি। আর রুই মাছ এনেছিল, সেটা ঝাল করা হয়েছে। আর পুঁটি মাছগুলো নাকি মা বলল ভাজা খাবে, তার জন্য ওটা ওরকমই রেখে দেওয়া আছে। আর তোমাদের দাদাভাই যেখানে থাকে সেখানে তো ঠিক মতন সরকারি খাওয়া বোঝোই তো, সেরকম ঠিক মতো খাবার টাবার মানে রান্না বান্না ভালো হয় না। তো আমাকে বলেছিল যে বাড়ি যেদিন যাব সেদিন চিকেন রান্না করবো, আমি কিন্তু গিয়ে চিকেন খাবো। তো ওর জন্য রাত্রিবেলা হয়তো মা বলছে বাবা বাজার থেকে চিকেন নিয়ে আসবে, তো সেটাই রান্না হবে। আর এখানে দেখো ভ্রুটা কেটে নিচ্ছি, কারণ আমার কি মনে হয় বলতো, ও যখন আসবে তখন একটু সাজুগুজু করার খুবই ইচ্ছে হয়। কারণ এমনিতেও সবসময় আমি সিম্পলই থাকি, অত ভ্রুটু কাটি না। কারণ কোনো অকেশন যদি হয়, কারো বিয়ে কিংবা কোনো অনুষ্ঠান, পুজো, যেরকম বড় বড় টাইপের অনুষ্ঠান থাকে সেগুলোতেই কাটি, তাছাড়া আমি কাটি না। আর এমনিতেও আমার ভ্রু সেরকমটা মোটা না, যে না কাটলে ভালো লাগে না, খারাপ লাগে। আমার ভ্রু এমনিতেই পাতলা, শুধু উপর নিচে একটু হালকা করে ইয়ে করে দিলেই হয়ে যায়। আর আমার শাশুড়ি মা কিন্তু দেখতে আসছিলো যে হলো তো না হয়নি। আর কি বলো তো, ভালো বিষয় যে আমি না আমার কাটার পরে শাশুড়ি মাকে বলছিলাম তুমি কাটবা। আমার শাশুড়ি মা কিন্তু কাটতো না ভ্রু। তো আমি এখানে এসে শ্বশুরবাড়িতে এসে ওনাকে বলে 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 এর আগেও একবার দুর্গাপুজোর সময় কেটে দিয়েছিলাম। তো এবারও কিন্তু আজকের দিনে তাকে জোর করে বলে বলে তারপরে ভ্রু কেটে দিয়েছি। আর সত্যি যার ভ্রু দেখা যায় না, তো যদি তুমি কাটো, মানে ভ্রুটাকে সাইজ করো আর কি, সেপটিভ করো ভালো করে, তাহলে দেখবে সেটাও দেখা যায় আর কি। আর যদি তুমি না করো তো এমনিতে চেনা যাবে না, যদি কাটো উপর নিচ থেকে হালকা করে চেনা যায়। তো এটা কাটার পরে কিন্তু পরে আমি স্নান টান করে নিয়েছিলাম। আর বিকেলবেলা না আমাদের এখানে একটা মহিলা আসছে আর কি কাপড় নিয়ে, সেখানে গেছিলাম। ভালো হবে না, এটা হবে দীপালি দিয়ে এই শাড়ি ঠিক আছে। আমি তো তাই বললাম, মাঠে পরা কাপড় নেই, সাদা কাপড় নেই, হবে না। মাঠে দাগ লাগলে আমাদের বাড়িতে তুলতে গেলে আমার কত দাগ লাগে কাপড়ে, অন্য কালার নেই। তো সেখানে গিয়ে কিন্তু আমার শাশুড়ি মা বলছিল আমাকে যে তুমি শাড়ি নেবে না নাইটি নেবে, কী নেবে নাও।
আর আমাকে যখনই উনি আসে তখনই আমার শাশুড়িমা বলে যে কি পছন্দ তুমি নাও। তো আমার না ফালতু সব কিছু নিতে ভালো লাগে না, যেটা ভালো লাগে আমি সেটা বলি, যেটা ভালো লাগছে সেটা নাও। তাই বলে রোজ দিন যে আসবে আর রোজ দিন আমার পছন্দ হবে সেরকমটা কিন্তু না। তবুও আজকে একটা ব্লাউজ কিন্তু আমার পছন্দ হয়ে গেছিলো। আর শাশুড়িমা একটা ব্লাউজ পছন্দ করে দিয়েছিল, তো ওর কালারটা না আমার ছিল, তার জন্য সেটা নিইনি। তবে পাশে একজন নাচছিল না হাত দিয়ে হলুদ কালারের ব্লাউজ, তো সেটা আমার নেওয়া হয়েছে, আমার খুবই পছন্দ লেগেছে, তাই মা বললো নাও। বাড়ি এসে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে, প্রদীপ দেওয়ার টাইম। তো তখন কিন্তু আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছিলাম, কারণ তোমাদের দাদা ভাইয়ের না একটা জিনিস খুব পছন্দ যে ওকে যদি রোজ দিন তুমি বেডশিট চেঞ্জ করে বিছানাকে গুছিয়ে রাখো, ও তাতে খুবই আনন্দ, খুবই পছন্দ। তাই মা এই বেডশিটটা না আমার শাশুড়ি মা কিনে রেখেছিল আমার জন্য, তো আমি পাতিনি, আমি ভাবছিলাম ও যেদিন আসবে সেদিনই পাতবো, তার জন্য আজকে সেটাকে পাচ্ছি। আর বেডশিটটা কিনেছিল আমি যখন বাবার বাড়ি গেছিলাম তখন কিনে রেখেছিল। আর বেডশিটের সঙ্গে না পুরো পিলো কভার, মানে বালিশের কভার আর পাশ বালিশের কভার সবগুলো সেট ছিল, আর সত্যি খুব সুন্দর ছিল। তো ওটাই কিন্তু পেতে দিয়েছি। আর কি বলো তো, ওকে ফোন করেছিলাম, ওর আস্তে আস্তে না অনেকটা লেট হবে বলছিল, কারণ ট্রেনটা লেট চলছিল, তো তাই। তো ওকে কিন্তু আনতে ভাই গেছিলো, কারণ এবার যেহেতু ও আসছে, পুরো অনেক দূর থেকে আসছে, আর পুরো ও ইউনিট থেকে অন্য ইউনিটে যাচ্ছে, তার জন্য ওকে আনতে গেছিলো ভাই। আর ওর সঙ্গে অনেক ব্যাগ ট্রাঙ্ক, মানে অনেক কিছু ছিল, তো একা আনতে পারবে না, তার জন্য ভাই গেছিলো, ভাই মানে আমার দেওর গেছিলো, ওরও একটা কাজ ছিল কলকাতায়, তো সেখান থেকে সেই কাজ করে তারপরে ও দাদাকে নিয়ে তাই বাড়ি আসবে। তো দেখো বালিশের কভারগুলো লাগানোর পরে কিন্তু ওটা আরও বেশি সুন্দর লাগছিল। তো এইটা কমপ্লিট করে নেওয়ার পরে না তারপরে কিন্তু আমি শাড়ি পরেছিলাম, কারণ আমার হাজব্যান্ড কী বলো তো বলেছিল যে আমি যেদিন যাব না সেদিন তুমি শাড়ি পরো, অনেক দিন তো তোমাকে সেরকম শাড়ি পরে দেখা হয়নি, তাই তুমি কিন্তু শাড়ি পরবে, রোজ দিন তো নাইটি পরে থাকোই। তাই আমি বলছিলাম হ্যাঁ তুমি বলেছো, কেন পরবো না। আর ও না আমি শাড়ি পরে থাকি, ওটা ওর খুবই পছন্দ, কিন্তু ও আমাকে জোর করে না যে শাড়ি পরে থাকো, কারণ শাড়ি পরলে ও ভাবে যে টুকটাক কাজ করবো, আর কাজ করলে না শাড়ি তো সবাই জানো এদিক ওদিক ঠিকমতো হয়ে যায়, আমি ঠিকমতো করে নিতে পারি না। তো আমাকে বলে তুমি নাইটিই পরে থাকো, কিন্তু আমি যখন বলবো তখন একটু শাড়ি পরো। তাই আমি এই শাড়িটা পরে নিয়েছি। আর এই ব্লাউজটা কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছে আর আমার খুব পছন্দ, কারণ আমি যখন আমার মায়ের বাড়ি যাই তখন আমার শাশুড়ি মা একদিন আমাকে বাজারে নিয়ে গিয়ে এই ব্লাউজটা কিনে দিয়েছিল, উনিও নিয়েছিল, তবে আমাকে এটা কিনে দিয়েছিল। তো ব্লাউজটা খুবই ভালো লাগছে, তাই কিন্তু দেখছিলাম কেমন লাগছিল। তো ব্লাউজ পরে আমি কিন্তু চলে গেছিলাম রান্না করতে গিয়ে যে শ্বশুরমশাই বাজার থেকে কী এনেছে সেটা দেখো এখন। লাইট তোমাদের লাইট লাইট আর এই দিকে কিন্তু রান্না কমপ্লিট, বলতে আমি কিন্তু রান্না করিনি, আমি সব কিছু গুছিয়ে দিয়েছি, আর আমার শাশুড়ি মা রান্না করেছে। আমি ওনাকে বললাম যে তোমার ছেলে আসছে, আজকে তুমি রান্না করো, কালকে থেকে আমি রান্না করব। তো শাশুড়ি মা কিন্তু আজকে রান্না করছিল, আর আমাকে বলছিল তুমি সাজুগুজু করো, ঘরটা ভালো করে গোছাও, ও আসছে, ও আবার সব কিছু গোছানো দেখতে ভালোবাসে, তাই করছিলাম। আর দেখতে দেখতে দেখো ও চলে এসছে, আর ওর না পুরো কিন্তু রোগা হয়ে গেছে, কারণ ওখানে ঠিকমতো খেতে পারে না, আমাকে বলে যে আমি না এখানকার খাবার ঠিকমতো খেতে পারি না, তো কী আর করা যাবে, খেতে তো হবেই। আর দেখো ব্যাগ নিয়ে এসছে, ওর ট্রাঙ্কটা নিয়ে এসছে, তারপরে ব্যাগ নিয়ে এসে বাইরে আরও দুটো ব্যাগ ছিল, ও কিন্তু ওখান থেকে একবারে চলে এসছে। এবার কিন্তু যাবে যখন, তখন কলকাতাতেই অন্য একটা জায়গায় যাবে, তার জন্য সব কিছু ওকে নিয়ে চলে আসতে হয়েছে। আর এত কিছু তো একা আনতে পারতো না, তার জন্য ভাই গেছিলো। আমার ব্লগটা আজকে এখান থেকেই শেষ, টাটা।